সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটা ছোট ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি সেই পল্লীগ্রাম টিভি। এখন 5:40, বাড়ির থেকে বার হয়ে গিয়েছি। স্টেশনে আছি, হাওড়া রোড স্টেশনে। আমরা ট্রেনে উঠে পড়লাম এখন 5:42, হাসনাবাদ লোকাল, হাওড়া রোড স্টেশন থেকে। 6:54 দমদম পৌঁছে গেলাম। এই কৃষ্ণনগর স্টেশনে পৌঁছালাম। এখন 9:20 হয়ে গিয়েছে। এবার বাসে উঠবো, বাস স্ট্যান্ডে যাচ্ছি। আমরা এখন কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে আছি। আমাদের বাস এই দাঁড়িয়ে আছে এখানে। এখান থেকে যাব নাজিরপুর। গাইস, দমদম থেকে কৃষ্ণনগর পর্যন্ত যেতে আমার সময় লেগেছে 2 ঘন্টা। কৃষ্ণনগর থেকে নাজিরপুর যেতে বাসে আমার সময় লাগবে 2 ঘন্টা 10 থেকে 15 মিনিট। তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ কেউ করবেন না। কেমন ভিউ দেখো। গাইস, এইদিকে বাড়ি ঘরদর খুবই কম আছে। এইদিকে শুধু চাষ হয়, গম চাষ, সর্ষে চাষ, ভুট্টা চাষ, কলা বাগান আছে, শুধুই চাষ হয় এই সাইডটা। তবে যেতে যেতে আগের পুরনো গরুর গাড়ি দেখতে পেলাম। এখন 11:55 আমরা নাজিরপুর পৌঁছলাম বাস স্ট্যান্ডে। এখান থেকে টোটো কি অটো ধরবো, ধরে তারপরে যাবো আমরা। টোটোয় উঠে দেখলাম সেই শফিকদের ভিডিও করার জায়গা, বট গাছটা। এখানে ভিডিও করে ওনারা। ফাইনালি আমরা শফিকদের রেস্টুরেন্টে পৌঁছে গেলাম। কত ভিড় আছে এখানে। আগুন আসছিল দেখছিলাম, তাই আমি মনে করি একটা সেলফি নিয়ে নেই। সেলফি নিয়েছি। তবে প্রচন্ড খুবই ভিড় এখানে। আগুনের আসারে গিয়ে আমার কাগজ জমা দিয়ে দিলাম অডিশনের জন্য। অডিশনের কাগজ জমা দিলাম। 156 জনের মাথায় কাগজ জমা পড়েছে। আগুনের সঙ্গে রিয়াজের সঙ্গে সেলফি নিয়েছি দেখো। শফিকদের ভিডিও করার সেই মাচা এটা। তবে গাইস, আমি অডিশন দিতে পারলাম না, আমার অনেকটা দূরে বাড়ি, অনেকজনের পরে আমার লাইন, তাই জন্য চলে আসলাম আমি। এই মাচায় বসে শুটিং হয় শফিকদের, সেই মাচা এটা। এটা হলো শফিকদের নতুন স্টুডিও। গাইস, অডিশন দেওয়ার জন্য কত ভিড় মানুষ এসেছে দেখো। এই সাইড এটা ওদের পুরনো স্টুডিও। আজকে এই পর্যন্ত ভিডিওটা।